আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমার মা, আব্বু, শারমিন সবাই ভালো আছে। তা এখন অনেক দিন হয়ে গেছে আমরা হলো কক্সবাজার থেকে আসার পর নিউ মার্কেট আর যাওয়া হয় না আমাদের, নাকি শারমিন? না আরো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট রোজার ঈদে শপিং করার জন্য, সবার জন্য যে শপিংটা থাকে, নিজেদের জন্য, শ্বশুর বাড়ির লোকদের জন্য, তা শারমিনের জন্য, লাস্ট রোজার ঈদে যাওয়া হয়েছিল। এরপরে আর নিউ মার্কেট যাওয়া হয় নাই, বা ওই পাশে আমাদের আর কোনো কাজ ছিল না, যাওয়া হয় না এইভাবে। তো আজ যাচ্ছি শারমিনদের নিয়ে। তো প্রথমত যাব হলো একটু ব্যাংকে। আমার গতকাল রাত্রে ব্যাংকের কার্ডটা আটকে গেছে, সেটা ভুল পাসওয়ার্ড দেওয়াতে অনেক দিন হয়ে গেছে, লাড়াচাড়া দেওয়া হয় নাই। তো হঠাৎ করে ব্যাংকের কাজ করার দরকার ছিল, কিছু টাকা বার করার দরকার ছিল, দিছি, আটকে গেছে গা। আমি খুব অবাক হয়ে গেলাম গা। তো এখন যাব হলো ডাইরেক্ট নিউ মার্কেট, ডাচ বাংলা ব্যাংকে। ওইখান থেকে দেখি টুকিটাকি যদি শারমিনের জন্য কিছু কিনা যায়। অনেক দিন হয়ে গেছে গা, বলতেছে সেই যে তুমি রোজার ঈদে কিনা দিছো, আর তো কিছু কিনা দিলা না। তা এখন যাওয়ার পরে বোঝা যাবে যে উনি কিছু কিনবে কিনা। দেখছেন? আর আরেকটা বিষয় দেখেন কি অবস্থা। এই যে দেখেন, বসে বসে ওনার মাথার চুলগুলো টোকাচ্ছে। কি পরিমাণ চুল পরে আপনি দেখেন। আমার ঘরে হাঁটলে আপনি চুল আর চুল দেখবেন, আর ছোট 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 এক কোনায়। এই যে দেখেন, এই যে চোখাইতেছে। মজার বিষয় হলো আমাদের ঘর ভরা চুল, কিন্তু খাবারের চুল যায় না, ঠিক না? আর আমার মার বাসায় ঘরে আপনি একটা চুলও দেখতে পাবেন না, কিন্তু খাবারের চুল। তাই আপনাদের আপু হলো যে রেডি হচ্ছে চুলমুল টোকায়া। এরপরে আমরা বাইর হব। বাইর হয়ে ভাবলাম আজকে অনেক দিন হয়ে গেছে গা, ভিডিও আগের মতন দেওয়া হয় না, ব্যস্ততার ভিতরে। এই জন্য বা আপনার আপুর ভিডিওতে দেখতে পারবেন যে হয়তো বা ফ্রি সময় বসে আছে বা কোথাও খাওয়া দাওয়া হচ্ছে, আগের মতন করে আর ভিডিওগুলো দেওয়া হয় না। ভাবলাম যেহেতু এই মাসটা আগামী মাস থেকে আবার সুন্দর করে দিবনে, একটু ঝামেলায় পড়ে গেছি গা। খালি একটু ঝামেলা না, অনেক বড় ঝামেলা, না শারমিন? আপনাদের ভাই হচ্ছে ইনকামের থেকে খরচ করে বেশি, যার জন্য সে ঝামেলা করে যায়। আর আমি সবসময় যেটা ইনকাম সেটার মতো খরচ করার চেষ্টা করি, না থাকলে করি না। আমার যে ইনকাম হয়, ইনকাম থেকে বেশি হাওলাতি করতে হয়। সেটাই তো বললাম। নিউ মার্কেট যাব, নিউ মার্কেট থেকে একটু সমুদ্রের সাথে দেখা করতে হবে। যেমন ধরেন এই যে আজকে কি যেন বলে, যেমন ধরেন আজকে নিউ মার্কেট ব্রাঞ্চে যাবে, নিউ মার্কেটে যাবে। নিউ মার্কেটে যায়, কিন্তু তার আমার জন্য কিন্তু কিছু কেনার দরকার নাই, তার নিজের কিছু কেনাকাটা দরকার আছে, সেটা যদি সে করে তাহলে ভালো। হ্যাঁ, তাহলে নিউ মার্কেট যাওয়াটা ঠিক আছে। আদারওয়াইজ আমার মনে হয় যে ব্যাংকের কাজ শেষ করে বাসা চলে আসা ভালো। কিন্তু সে দেখবেন কিছু না কিছু কিনবে। না না না, আমি কিছু কিনবো না, আমার কেনাকাটা লাগবে না। এইগুলো হচ্ছে এক্সট্রা খরচ, যে এক্সট্রা খরচগুলো এখনই করা উচিত না, বিশেষ করে সংসার করতে গেলে। সংসার এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি দিবেন তত বেশি লাগবে। তো চলেন একসাথে বাইর হই,
আমি হইলো দিন দিন কালো হয়ে যাইতেছি বুঝছেন। এখন সেটা কি এই কামরাঙ্গীরচরের আবহাওয়ার জন্য নাকি আমার ভিতরে কোনো প্রবলেম আছে না স্কিনে কোনো প্রবলেম আছে সেটা আমি জানি না, আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। প্লিজ জানাবেন। নিউ মার্কেটে আমরা যেটার জন্য আসছিলাম, মানে ব্যাংকে যে কাজটার জন্য আসছিলাম, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন হলো সকাল থেকে এই পর্যন্ত হলো না খাওয়া, প্রায় 1:30 বাজে গেছে গা। এখন শারমিনটা বলতেছে চলো তো নিউ মার্কেটের ভিতরে যাই, কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর বাইরের মানে এখন যে বর্তমান ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার। শারমিন কি খাবা? ফালুদা? ঢাকা কলেজের সামনে আছি আমরা। ফুচকা খাবা? ঝালমুড়ি? আচ্ছা আচ্ছা, মানে আগে পেটে ঝাল মিষ্টি কিছু দিয়ে নেই। আমাদের বিয়ের সময় যখন শপিং শুরু হলো বা আরও কিছু যখন শুরু করলাম আমরা, তখন নিউ মার্কেটে এত ঘন ঘন যে আসা লাগলো আমাদের, না অনেক আসতে হয়েছে। হ্যাঁ, মনে করেন যে একটা সুই লাগবো নিউ মার্কেট, লাগবো সুতা লাগবো নিউ মার্কেট। এইটা আর ছোট নাই, পেন্টিং গুলো অনেক সুন্দর। বড় ডাইনিং এ লাগালে ভালো লাগে, এটা নাম ডাইনিং টা তো অত বড় না, এই সাইজটা ঠিক আছে। ঘড়ির দোকানে গেছিলাম বুঝছেন, ঘড়ির দোকানের দাম শুনে আমরা তো আত্মহারা। ঘড়ির দোকানের দাম শুনে আত্মহারা যেহেতু, পরে ছাতার দোকানে আসলাম। গরিব তো এই জন্য লেট করে, অনেক লেট করে ছাতা কিনতেছি। 1 বছরের মাথায় এসে ছাতা কিনতেছি। বিষয়টা অনেকটাই হাস্যকর। দেখে আপনার বোন, মানে আপনাদের বোন খুবই ছাতা কিনতে আইসা ওটা কি বিপদে পড়ছি জানেন? একটু কও তো কি বিপদে পড়ছি। ছাতার দাম বাবা রে বাবা, মনে হয় যে এত টাকা দাম। এটার দাম মানে এত টাকা না, ছাতের দাম এত টাকা। আমাকে কি জানি বুঝাস, 10 শিক না। আবার ভেরিয়েন্ট আছে প্রিন্টের, 1 কালার, কত কিছু। এই চেয়ে ভালো আমরা যে বাচ্চাদের সময় দেখতাম না, ঘটকরা ছাতা নিয়ে বাইরে পুরো একটা গ্রুপ একটা ছাতার ভিতরে যাইতে পারবো। ছোটবেলা একটা ছাদে দিয়ে 3 জন, হ্যাঁ 3 জনই বেশি বেশি 3 জন 2 জন বড় সাথে দেওয়া যায়। আমি আর ভাইয়া বেশি একসাথে থাকতাম। তোমার ভাইয়া একটা ছাতা ধরলে লাগে 10 জন ঢুকতে পারবো, টেনশন নাই। আমি আর ভাইয়া ছোটকাল থেকে, আমি আর ভাইয়া একসাথে স্কুলে যেতাম, বড় মেয়ে করে না এক ক্লাসে। তো অনেক ক্ষুধা লাগছে, এখানে আসলাম। কত কথা বলতেছি রাখি দেয় মাইসে বলছি কত কথা কইছো, কোন দাবি কথা কইতে রাস্তা। তো শারমিনের জন্য একটা ফালুদা আর একটা পানি, আর আমি অর্ডার দিলাম
একটা শর্মা আর ফালুদা। এই যে আমাদের শর্মা চলে আসছে, সব খাবো। তো এই দোকানে আসছে সেটা ভিডিও করছে, বাট ও আমরা যে খাবার আসছে বা আমরা খাবার খাইলাম সেটা ভিডিও করে না। আমারটা অলরেডি শেষ, আর আপনাদের ভাইয়াটা এখনো শেষ হয় রে। ও হচ্ছে শর্মা খাইছে প্লাস হচ্ছে এই যে ফালুদা। তো দুইটা একসাথে যদি এইগুলা খায় তাহলে তো মাতাল মাতাল লাগবেই। বিষয় হলো কি, অনেকদিন পর আমরা রেস্টুরেন্টে আইসা বসে যদি একটু জমায় না খাই তাহলে তো বিষয়টা হইলো না। অনেকদিন ধরে ভাত খাইয়া অভ্যস্ত তুমি, এই জন্য এই খাবারগুলো মাতলা মাতলা লাগতেছে। মানে খাবারের কথা, এগুলোর কথা যে ফাস্ট ফুডিং যে আইটেমগুলো আছে ফাস্ট ফুডের, এগুলো আপনাদের ভাইয়া প্রচুর খায়, কিন্তু আমার বিয়ে করার পর থেকে এগুলো ভুলে গেছে। মানে সকাল ভাত, বিকাল ভাত, দুপুর ভাত, রাত ভাত, ভোররাত্র ভাত। আমার ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না। মানে আমার লাইফটা ভাতে আটকে গেছে। ভাত খেয়ে কি তুমি সুখে আছো নাকি? নাই আছে, দেখা না সবাই বলে এটা পেট না, কয় মাসের পেট। এটা সমুদ্র হয়েছে, সমুদ্র। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। বাসায় যায় আপনাদের বলবো কোনো রকম যাতে খিচুড়ি মিচুড়ি পাঠায়, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, ভর্তা। ওকে, কি খিচুড়ি খাইবা? ভাতের চাল না পোলার চাল? পোলার চাল হলে আপনাদের আপনি খাবে না, ভাতের চাল হলে আপনাদের আপনি খাবেন, ঠিক আছে? তবে ওই জিনিসটা আমার লাইফ থেকে দূরে যাচ্ছে। যাই, ভাতের চা। আমি হলো নূর মেনশন মার্কেটের ভিতরে আসতেই চাই না, আর উনি দেখেন ওরা 7 বার ধৈরা বইলে দেখেন, এই যে দেখছেন কই চিন্তা করছেন। মানে আমি হলে কোনো কিছু কেনাকাটা করবো না আমার জন্য, কিনবা তোমার জন্য কিনবা। ওই যে দেখো টপস আছে, আছে। বাচ্চা কি লাগে ভাই? আসেন বাচ্চা, পুরো ওটা নিয়ে ঘুরতেছি কোন বাচ্চা লাগবে? প্যান দেখেন, হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার টপস, প্যান্ট। মানে আমার পরনের যে প্যান্টগুলো আছে সব সাইজ হলো ছোট হয়ে গেছে, কোমর আর লাগে না। তো অনেকদিন পরে হচ্ছে গিয়া নিউ মার্কেটের এই জায়গাটাতে ঢুকলাম। এই জায়গাটাতে অনেকদিন হয়েছে আসা হয় না, আর আজকের আবহাওয়াটা তো খুবই মিষ্টি। আপনাদের ভাইয়া অনেকবার বলছে বৃষ্টি হচ্ছে। ওয়াও ওয়াও, আমার কাছে ছাতা আছে, নো টেনশন। মুড়ি ভর্তা নাই, এই বেলায় মুড়ি ভর্তা করি। তবে অনেক দিন পর আপনার রমজান, মানে ঈদ গেছে আছে কতদিন, রোজার ঈদ প্রায় তো 3-4 মাস হয়ে গেছে। আচ্ছা কি আসবে বলেন? দেখেন ওইটা দেখেন তো, ওই ব্যাগটা, এই ব্যাগটা। হ্যাঁ, কত? 550। দিব কত? দাও দাম কত? এটা তো বলা দাম। বাসার লেগে একটা কার্পেট কেনা দরকার। আচ্ছা, কতদিন ধরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আবার কখন আসি না আসি। হ্যাঁ দেখবা, ভিতরে ঢুকি।